একটা হিন্দি নিউজ চ্যানেল দেখছিলাম। দেখে মাথাটা অনেকটাই শর্টে ঝুঁকে গেল। হ্যাঁ, আপনার সুধীরের যে চ্যানেলটা জানেন, তারা দেখাচ্ছে যে প্রায় 4,000 পরিবার এই নির্বাচনের পরে 4,000 পরিবার মানে বাস্তুচ্যুত হয়েছে, তাদের ঘরবাড়ি লুটপাট হয়ে গেছে এবং তাদের বিজেপির জেলা অফিসে এনে রাখা হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনা আছে, আরও কোনো কোনো জায়গার কথা উল্লেখ করেছে। তো এটা তো খুব লজ্জার ব্যাপার। একটা দেশে গণতান্ত্রিকভাবে ভোট হবে, ভোট হওয়ার ফলে কেউ পক্ষে দেবে, কেউ বিপক্ষে দেবে, এটাই তো গণতন্ত্র। সবথেকে বেশি গণতন্ত্র লোকতন্ত্র বলে চিৎকার করেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তার রাজ্যে 4,000 পরিবার, হিন্দু পরিবার বাস্তুচ্যুত হয়েছে। মানে মুসলিম একজন খুন হয়েছে, সে বিজেপি করেছে বলে, হাফেজ সম্ভবত তার নাম। তাহলে কোথায়, কোন দেশে আছি আমরা, কোন রাজ্যে বসবাস করি? হ্যাঁ, এখানে কি ভাইপো বিদেশে চলে গেল, এক টিপস দিয়ে লাগাও, তার যেসব বাহিনী আছে বিভিন্ন জায়গায় বাহিনীরা কাজে নেমে পড়েছে। এটা কী ধরনের অত্যাচার? মানে 2026-এর আগে আরও বেশি অত্যাচার নেমে আসবে, ধরে নেওয়া যেতে পারে যে এখানে বিরোধী শূন্য করে দেওয়া হবে। মানে একটা সিটও যাতে কোনো বিরোধী পাবে না, 294টাই এদের দরকার। এই হচ্ছে আইন, এই হচ্ছে গণতন্ত্র, এই হচ্ছে লোকতন্ত্র, একেই বলে ডেমোক্রেসি। হ্যাঁ, আর যেহেতু আইন শৃঙ্খলা রাজ্যের ব্যাপার, ফলে কেন্দ্র চাইলেও ওই কিছু লোকজন পাঠিয়েছে, খবর টবর নিচ্ছে, কিন্তু তার বেশি তো করতে পারবে না। যখনই এখানে হস্তক্ষেপ করা হবে তখন আবার বলা হবে এই ফেডারেল কাঠামোর উপর আঘাত আনছে, হ্যান ত্যান। আমাদের দেশে সদা জাগ্রত হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, তারা সঙ্গে সঙ্গে একটা নিষেধাজ্ঞা দিয়ে দেবে। কটা লোক মরল, লোক নির্যাতিত হচ্ছে, এ নিয়ে তো কোর্টের মাথা ব্যথা নেই। কোর্ট শুধু দেখে তার বই, আইনের বই খুলে, কনস্টিটিউশন খুলে কি আছে কি নেই। তা এর বাইরেও বেরিয়ে কৌশিক চন্দ্র চেষ্টা করেছিলেন, হয়তো মৌখিক বলেছেন, কিন্তু এ রাজ্য সরকার জানে মৌখিকের কথার কোনো দাম নেই, অর্ডার নেই। মুখে বলছেন যে এখানে 5 বছর ধরে সেন্ট্রাল টিমকে রেখে দেবো। জানেন যে এইসব বুলিতে এখানকার অন্তত মানে মানে বামপন্থীরাও ভোলে না, এখানকার মমতাও ঠিক বামপন্থীদের অনুকরণে সমান পরিপক্ক। কাজেই তারা আইন টাইন সব বোঝে, তারা জানে যে ওইসব ধমক টমক দিয়ে কিচ্ছু হবে না। যেহেতু সংবিধানে আমাদের হাতে ল অ্যান্ড অর্ডার, আমি কারো গলাও কাটতে পারি, কারোর এও কেটে দিতে পারি, আবার কাউকে মাথায় তুলে নাচতে পারি। এই ঘটনাগুলো চলবে। 2021-এর নির্বাচনের পরে চলেছিল, আবার এই 2024-এর নির্বাচনের পরে চলবে, আবার 2026-এর নির্বাচন আসলে আরও বেশি করে চলবে, কারণ মমতাকে 250টা সিট পেতেই হবে। তা কি দরকার এই নির্বাচনগুলো? তো বলে দেওয়া উচিত যে না ভাই, এখানে অপোজিশন কেউ দাঁড়াবে না, তোমরা দাঁড়িয়ে উইদাউট কন্টেস্টে জিতে যাও। সেই দিকেই কি এগোচ্ছে পশ্চিমবঙ্গ? এখানে কিন্তু সামান্যতম কোনোরূপ বিরোধিতা করা সম্ভব হবে না এই রাজ্যে। আমরা তো মনে করি সবথেকে বেশি লোকতন্ত্র নিয়ে ভাবি তো আমাদের মুখ্যমন্ত্রী, এবং তার রাজ্যেও লোকতন্ত্র রক্ষিত হবে, এটাই তো আমাদের কাম্য, এটাই প্রত্যাশিত। আশা করি আমাদের মুখ্যমন্ত্রী তাড়াতাড়ি রাশ ধরবেন এবং শান্তি নিয়ে আসবেন, এই 4,000 ঘর হারাদের আবার ঘরে ফিরিয়ে দেবেন, তারা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাবে। আমি মামাটি মানুষ ইউটিউব থেকে সুকুমার দেবনাথ আপনাদের সামনে মাঝে মাঝে আসি। আপনারা একটু দয়া করে আমাদের লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবারও নমস্কার।